আসসালামু আলাইকুম ভাই লোক সবাই কেমন আছেন? দিন যত যাচ্ছে মানুষ তত ডিজিটাল হচ্ছে, তার সাথে বৃদ্ধি পাচ্ছে মানুষের ব্যবহারে কম্পিউটার ও মোবাইল ফোনের, এবং সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য নতুন ওয়েবসাইটগুলোর সংখ্যা। 2012 সালে মার্চ মাসে নেটক্রাফট একটি সার্ভে করে। সেই সার্ভে থেকে জানা গিয়েছে যে ইন্টারনেটে 64,42,75,754টা অ্যাক্টিভ ওয়েবসাইট রয়েছে। এছাড়াও 2012 সাল থেকে এখন 2021-এ এসে আরও কয়েক কোটি ওয়েবসাইটের সংখ্যা বেড়ে গিয়েছে। তো এখন কথা হচ্ছে, আমরা এই কোটি কোটি ওয়েবসাইটগুলোর মধ্য থেকে কয়টা সম্পর্কে বা আমরা জানি? তো এত কোটি কোটি ওয়েবসাইটগুলোর মধ্য থেকে আমি আপনাদের সাথে আজকে 5টি বিশেষ ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যে ওয়েবসাইটগুলো সম্পর্কে আপনার জানার পর আপনাকে নর্মাল থেকে এমন করে দেবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারপর আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। ওয়েলকাম বন্ধুরা, ফার্স্টে যে ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সেটির নাম হচ্ছে 10minutemail.com। এই ওয়েবসাইট থেকে আপনারা টেম্পোরারি মুহূর্তের জন্য, অর্থাৎ 10 মিনিটের জন্য আপনি ইমেইল পাবেন এবং সেই ইমেইল ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটকে লগ ইন করতে পারবেন। তো চলুন ওয়েবসাইটটির সম্পর্কে জানা যাক। আপনি আপনার পছন্দের ব্রাউজারে গিয়ে সার্চ করবেন www.10minutemail.com। তো এটি সার্চ করার পর আপনাকে এমন একটি ইন্টারফেস দিবে। তো এখান থেকে আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর একটি মেইল দিবে এবং মেইলের সাথে সাথে আপনার টাইম স্টার্ট হয়ে যাবে। তো এই 10 মিনিটের মধ্যে আপনি এই ইমেইলকে আপনি যে কোনো ওয়েবসাইটকে বা আনব্লক করার জন্য লগ ইন করার জন্য ব্যবহার করতে পারেন। তো এটি আপনারা করার জন্য এই কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, তারপর টাইমিং শুরু হবে। আপনারা চাইলে নিচের থেকে গেট 10 মিনিট মোর মিনিটস, এখান থেকে আপনারা 10 মিনিট আরও বৃদ্ধি করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটু সময় নিচ্ছে, কিন্তু সমস্যা নেই, আমার নেটটা একটু স্লো, তাই এই জন্য একটু সময় নিচ্ছে। যাই হোক, এখানে আপনাদের একটু সময় অপেক্ষা করতে হবে যাতে ভ্যালিড ইমেইলটা ওরা দিতে পারে। এই দেখতে পাচ্ছেন আমার ইমেইল চলে এসেছে। আমি এখন চাইলেই এই ইমেইল ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটকে লগ ইন করতে পারবো, এবং নিচে দেখতে পাচ্ছেন আমার টাইমিংটাও শুরু হয়ে গিয়েছে। তো আমি যখন আবার এই গেট 10 মিনিটের উপর ক্লিক করব, তো ক্লিক করার পর দেখতে পাবেন আবার আমাকে সেই 10 মিনিটের নতুন করে দিয়ে দিয়েছে, কিন্তু ইমেইলটা কিন্তু সেটি রয়েছে। আমি আশা করছি এই ওয়েবসাইটটিকে আপনারা খুবই কাজে লাগাবেন এবং আমি মনে করি অনেক হেল্পফুল। আমাদের লিস্টে থাকা দ্বিতীয় ওয়েবসাইটটি সম্পর্কে জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটি সম্পর্কে বলার আগে বলে নিই, আমরা যারা অনেক পুরাতন ছবি, যেমন ধরুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমরা রঙিন করতে চাই কিংবা এইচডি করতে চাই, এইচডি কোয়ালিটির, তাদের জন্য এই ওয়েবসাইটটি হচ্ছে www.demos.algoritmia.com। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনাকে এমন একটি ইন্টারফেস দিবে। এখান থেকে চাইলে আপনি আপনার ফাইল থেকে পুরোনো ফটো আপলোড করে কালারাইজ করে নিতে পারবেন, এইচডি কোয়ালিটি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে সিম্পলি সাধারণ দেখানোর জন্য একটা ফটো সিলেক্ট করতেছি। দেখতে পাচ্ছেন এটি কালারাইজিং শুরু হয়ে গিয়েছে। তো এটা অল্প কিছু সময় লাগবে, তারা এইচডি কোয়ালিটি করে দিবে। আপনারা এখান থেকে চাইলে যত পুরনো ছবি হোক, যদি বলেন যে 1100 সনেট ফটো আপনি কালারাইজ করবেন, সেটাও এই ওয়েবসাইটে পসিবল। এই ওয়েবসাইটে কোন ধরনের অ্যালগোরিদম ব্যবহার করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। দেখতে পাচ্ছেন এটি কালারাইজ করতেছে, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এটি কালারাইজ কমপ্লিট করে ফেলবে এবং আমরা পেয়ে যাব এইচডি কোয়ালিটি। ফাইনালি সেই পুরনো ছবিটিকে আমরা কালারাইজ করতে পেরেছি। তো এরকমভাবে আপনি আরও ফটোস চেক করতে পারেন। এটা স্কেল ধরে টানলে আপনাকে দেখাবে, এক পাশে কালারাইজ আর এক পাশে আবার নিচে অপশন রয়েছে ডাউনলোড করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড কম্পারিজন, ডাউনলোড কালারাইজড ইমেজ। আপনারা চাইলে এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে পারেন অথবা কালারাইজিং করে। আমি এখানে একটি আপলোড ফটো, ফাইল থেকে একটি ফটো নিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আমার একটি পুরাতন পিকচার আমি এখানে আপলোড করব। আপলোড করার সাথে সাথে আপনাকে কালারাইজিংয়ের প্রসেসটি শুরু করে দিবে, আর এই প্রসেস শেষ হওয়ার পর আপনাকে আগের বারের মতোই সেই এইচডি কোয়ালিটির ফটোটি দিবে। তো আপনারা বলবেন যে এই কাজটি তো ফটোশপেও করা যায়, কিন্তু ফটোশপে করতে গেলে অনেক যারা এক্সপার্ট রয়েছে তাদেরও অনেক সময় লেগে যাবে।
কিন্তু আপনি ইচ্ছা করলে এটি ফোনের মাধ্যমে ওয়েবসাইটটিতে গিয়ে আপনার সাদা কালো ছবিকে এইচডি কোয়ালিটি করে নিতে পারবেন। এটা হচ্ছে বড় সুবিধা। তো এটি কালারাইজ প্রসেস চলতেছে, একটু ওয়েট করবেন যেহেতু এটা ইন্টারনেটের কাজ, সো একটু লেট হবেই। আমাদের সেই ফটোটি এইচডি হয়ে গিয়েছে, যদিও একটু শেখে শেখে ভাবে শিখেছে, কিন্তু পুরনো ফটো হিসেবে যথেষ্ট কালার দিয়েছে। তো এভাবে চাইলে আপনারা যে কোনো পুরাতন ছবিকে কালারাইজ করে নিতে পারবেন। আই হোপ ওয়েবসাইটটি আপনারা এনজয় করবেন। এবার আপনাদের সাথে আমি যে ওয়েবসাইটটির পরিচয় করিয়ে দিব সেটি সম্পর্কে জানলে আপনারা আরও বেশি অবাক হয়ে যাবেন। আমরা সাধারণত যে কোনো সফটওয়্যারকে আপডেট করতে করতে দেখা যায় যে আমাদের ওল্ড ভার্সনের সফটওয়্যারটি ভালো ছিল, তো সেই ক্ষেত্রে ওল্ড ভার্সন ডাউনলোড করতে গিয়ে অনেক ঘাটাঘাটি করতে হয়। কিন্তু এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনারা ওল্ড ভার্সন যে কোনো সফটওয়্যার সহজেই ইনস্টল করে নিতে পারবেন। সফটওয়্যারটি হচ্ছে www.oldversion.com। ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের পছন্দের ব্রাউজারে। তো ওখানে গিয়ে সার্চ করবেন www.oldversion.com। তো এখানে আপনাকে ওল্ড ভার্সনের একটি ওয়েবসাইট সবার উপরে যেটি থাকবে সেটিতে প্রবেশ করবেন। দেন এখানে আপনাদের সমস্ত লিস্ট চলে আসবে। যে যত সফটওয়্যার আছে উইন্ডোজের জন্য, অপারেটিং সিস্টেম ওএসের জন্য অথবা আইওএসের জন্য, যে কোনো অপারেটিং সিস্টেমের কথাই বলুন না কেন, সব ধরনের অপারেটিং সিস্টেমের সফটওয়্যার, ডেস্কটপ অ্যাপ্লিকেশন এখানে একদম আগা থেকে এখন পর্যন্ত যত ধরনের ভার্সন রয়েছে সব এখানে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি উইন্ডারে প্রবেশ করে দেখতেছি এখানে উইন্ডারের যত ভার্সন রয়েছে সমস্ত ধরনের ভার্সন এখানে লোড হতে থাকবে। তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে উইন্ডারের যত জন্ম থেকে যত ধরনের ভার্সন রয়েছে সব ধরনের ভার্সন এখানে অ্যাভেলেবেল আছে। আই হোপ ওয়েবসাইটটি আপনারা অনেক এনজয় করবেন এবং ইউজও করবেন। এবার আপনাদের সাথে আমি যে ওয়েবসাইটটি পরিচয় করে দিব সেটির ইন্টারফেস ব্যবহার দেখলে আপনি সত্যি মজা পাবেন। চমৎকার একটি ওয়েবসাইট। চলুন আর কথা না বাড়িয়ে ওয়েবসাইটটিতে চলে যাওয়া যাক। ওয়েবসাইটটি ওপেন করার জন্য আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের পছন্দের ব্রাউজারে। এখানে গিয়ে সার্চ করবেন pointer.com। তো ওয়েব পেজটির ইন্টারফেস দেখার সাথে সাথে আপনাকে অবাক করে দেবে যে মাউসের পয়েন্টার আপনি যেখানেই রাখবেন সেখানে একটি করে মানুষের হাতের আঙ্গুল শো করাবে। এখানে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে, আমার পয়েন্টার যেখানে রয়েছে এখানে একটি নখের আঙ্গুল দেখাচ্ছে এবং আমি সেকেন্ড চান্স নিচ্ছি, এখানে আরেকটি আঙ্গুল দেখাবে। এই ওয়েবসাইটটির মূল কাজ হচ্ছে আপনাকে মজা দেওয়া। ওয়েবসাইটটিতে প্রবেশ করার সাথে সাথে আমাকে অনেক অবাক করে দিয়েছে। আমি এটি প্রায় 30 মিনিট থেকে 40 মিনিটের মতো ট্রাই করে দেখেছি, আমার কাছে অনেক মজা লেগে। আই হোপ আপনারা ওয়েবসাইটটি অনেক এনজয় করবেন। সত্যি অনেক দারুণ একটি মজাদার ওয়েবসাইট। একবার চিন্তা করে দেখুন, এই ওয়েবসাইটটি যদি আমাকে এভাবে প্রত্যেকবার একটি করে আঙ্গুল শো করায় তাহলে এই ওয়েবসাইটটিতে কত কোটি কোটি লক্ষ লক্ষ ইমেজ থাকতে পারে, এবং কি এই ওয়েবসাইটের পিছনে কী অ্যালগোরিদম কাজ করতেছে সেটি এখনও পর্যন্ত জানা যায়নি। আমি আপনাদের সাথে সর্বশেষ যে ওয়েবসাইটটি পরিচয় করে দিব সেটি হচ্ছে www.internetlivestates.com। এই ওয়েবসাইটটিকে আপনাকে জানিয়ে দিবে যে আজকে প্রতিদিনকার কত ইউজার রয়েছে, অ্যাক্টিভ ইউজার রয়েছে ইন্টারনেটে, যারা এখানে একটু সময় নিচ্ছে। যাই হোক, লোড হলে আপনাদের সমস্ত ডাটা ক্লিয়ারলি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ইন্টারনেট ইউজার ইন দি ওয়ার্ল্ড, সারা বিশ্বে কতগুলো ইন্টারনেট ইউজার রয়েছে। তারপর হচ্ছে ব্লগ পোস্ট টুডে, টুইটার কতগুলো পোস্ট করেছে, এবং ইন্টারনেট ইউজার এখানে আপনারা লাইভ স্টেট সব কিছু দেখতে পারবেন। ইউটিউবে কতগুলো ভিউজ হয়েছে এবং ইনস্টাগ্রামে কতগুলো ফটো আপলোড হয়েছে, সমস্ত কিছু এই ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন। এখন বলবেন যে আপনারা এই ওয়েবসাইটটি এত তথ্য পায় কোথা থেকে? তো এটি আপনাকে জানার জন্য একটা কাজ করতে হবে। এখান থেকে সিম্পলি আপনারা যে কোনো এর পর এখানে সোর্স নামে একটি অপশন দেখতে পাবেন। এগুলোতে শো করতেছে না, ওপরগুলোতে যদি দেখি
ফেসবুকে কতগুলো অ্যাক্টিভ ইউজার রয়েছে সেগুলো, তারপরে গুগল প্লাসে কতগুলো অ্যাক্টিভ ইউজার রয়েছে সমস্ত কিছু দেখাবে। যত ধরনের ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া রয়েছে সমস্ত কিছুর লাইভ স্টেট এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে আরও দেখতে পাচ্ছেন কতগুলো ওয়েবসাইট আজকে হ্যাক হয়েছে, তারপর কতগুলো কম্পিউটার আজকে সারাদিনে বিক্রি হয়েছে, স্মার্টফোন কতগুলো বিক্রি হয়েছে সমস্ত কিছুর হিসাব আপনারা এখানে দেখতে পাবেন। ট্যাবলেট কতগুলো বিক্রি হয়েছে, ইন্টারনেট ট্রাফিক টুডে আজকে সারাদিনে, তারপর এক্সট্রাক্টলি ইউজেড টুডে। এখানে আপনারা সব ধরনের ইন্টারনেট লাইভ স্টেট দেখতে পাবেন। এখন বলবেন যে এগুলোর সোর্স কোথা থেকে পায়, তো এটি জানার জন্য আপনাকে এখানে সোর্স নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন 3টি সোর্স থেকে এই সমস্ত ডেটা এই ওয়েবসাইট সংগ্রহ করে থাকে। এখানে আমরা যদি দ্বিতীয়টাও দেখি, এইভাবে প্রত্যেকটিতে সোর্স শো করাবে। এগুলো ডাটাগুলো কোথা থেকে পায়, যে এরা কাউন্ট করে দেখাচ্ছে এটা কোথা থেকে পায় সেটি দেখাচ্ছে। তো এটি 100% রাইট কি না সেটা এখনও জানা যায়নি, কিন্তু অনেকাংশে দেখা গিয়েছে যে এটা 100% রাইট। সো বন্ধুরা, এই 5টি ওয়েবসাইটের মধ্যে আপনার কোনটি কার্যকর, উপকারী বা মজাদার লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কেননা আপনার একটি লাইক আমাকে নতুন কোনো কিছু করার অনুপ্রেরণা যোগায়। তো খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।